গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাগানের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমার বাগানে প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফলও হয়েছে। আমি অল্প অল্প করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আমার বাগানে দেখুন, এই ফুলগুলো সবই ফুটেছে। আমি ঠাকুরকে দেব বলে সব ফুল তুললাম। অনেকই ফুল তুললাম, অনেক এখনও আছে। তো চলুন বাকি ফুলের গাছগুলোকে আপনাদের দেখাই। শুরু করি। এখানে আমার শিব বসে আছে। শিবের একটা লিঙ্গ আমি বাগানেই করেছি, আর তার মাথায় বেল গাছ আছে। বেলপাতা শিবের মাথায় দেয়া রয়েছে। এর পাশেই আছে আমার তুলসী গাছ। আর এখানে অনেক ফুল, মানে নটামণি ফুল যেগুলোকে আমরা বলি, সেগুলো রয়েছে। আর আমার এখানে করবী আছে। নটামণি ফুল চতুর্দিকে লাগিয়ে দিয়েছি। এখানে কিছু জবা গাছ আছে, নয়নতারা আছে, গাঁদা গাছ আছে, এগুলো ঠাকুরকে দেবার জন্য। আর এখানে দেখুন, আমার ওপরের ছাদে জাম ধরে আছে। আমি ওপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি দিয়েছি গুলঞ্চ গাছ। গুলঞ্চ গাছ আপনারা সবাই জানেন যে সুগার কমানোর জন্য, সুগার নিয়ন্ত্রণে থাকবে। গুলঞ্চ গাছের এই ডাল ভিজিয়ে যদি আপনারা একটু করে খেতে পারেন। এই শিকড়টা একটু মোটা হলে ভালো লাগবে। এটা গুলঞ্চ গাছটা লতানে গাছ, এটাকে এইভাবে ধরিয়ে দিয়েছি। আর এখানে তারপরেই আছে আমার কাঠচাপা, নিচে আছে দেশি রজনীগন্ধা। কাঠচাপা পড়েছে নিচে। ঠিক আছে ড্রাগন গাছ, আর ড্রাগন গাছের সঙ্গে অটোমেটিক একটা হয়ে গেছে টমেটো গাছ। এখানে আমার লেবু গাছ আছে, দেখুন ছোট ছোট লেবু ধরেছে। এখানে একটা বড়ও হয়েছে, এদিকেও বড় হয়েছে। ছোট বড় মিলিয়ে এখন অনেকগুলো লেবুই হয়েছে। আর লেবুটা খুব মানে রস আছে। এখানে আমি লেবু গাছকে সাধারণত মাছের আঁশগুলোই দিয়ে থাকি। রজনীগন্ধা দিয়ে দেওয়া হয়েছে। আর এবারে তো খুব বৃষ্টি পড়ছে, তাই রজনীগন্ধা এখনও ফুটে ওঠেনি, তবে হবে।
এইভাবে আমি আমার গাছের যত্ন করি। তো আপনারা কে কেমনভাবে গাছের যত্ন করেন আমাকে কমেন্ট করে বলবেন। আমার গাছগুলোকে মানে প্রত্যেকেই যাদের গাছ আছে তারা প্রত্যেকেই গাছকে খুব ভালোবাসেন, আমিও আমার গাছকে খুব ভালোবাসি। আমার গাছে কত হয়েছে পেয়ারা, দেখুন কত পেয়ারায় ধরেছে। এটা ছোট্ট গাছ, এটা অবশ্যই কলমের গাছ। ছাদ বাগানে এত পেয়ারা পাওয়া বেশ একটা ভালো ব্যাপার। যারা করছেন তারা বুঝতে পারছেন ছাদ বাগানকে এইভাবে তৈরি করাটা একটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার। অবশ্যই প্রকৃতি আমাকে ভালোবাসে, তাই আমার সঙ্গে প্রকৃতি রয়েছে। আমি এগুলো সব ফলের ক্রেটে দিয়ে দিয়েছি। ফলের যে ট্রেগুলো হয় ওগুলোতে গাছগুলো লাগিয়েছি। ওতে গাছ লাগালে দেখছি ভালো হচ্ছে গাছগুলো। এখানে ফলসা গাছ হয়েছে, ফলসা আমাকে দিল, ফলসা পেরে খাওয়া হয়েছে, পাখিতেও খেয়ে নিয়েছে। আর এখানে দেখুন চেরি যে ফল ওটা ফুল এসছে। এখানে আমার জাম গাছ আছে, অ্যালামন্ডা এইদিকে আছে। অ্যালামন্ডা ধরেছে, অ্যালামন্ডাটাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে জুঁই ফুল আছে আর থাই বেলে ফুল এসছে, ফলও এসছে। থাইবেল, এটা আমরা এখনো হয়নি। আর এই দেখুন এটি জিজি প্ল্যান্টটা থেকে প্রচুর জিজি প্ল্যান্ট হয়ে যাওয়া সম্ভব, কারণ আমি এটা একদমই নষ্ট হয়ে গিয়েছিলো একটা জিজি প্ল্যান্টের থেকে নিয়ে এটা আমি বসিয়েছিলাম। দেখুন আজকে কি সুন্দর রূপ নিয়েছে। জিজি প্ল্যান্ট অক্সিজেন খুব ভালো সাপ্লাই করে, এই জন্য জিজি প্ল্যান্ট ঘরে রাখা খুব দরকার। উপরের ছাদ বাগান দেখালাম, উপরের ছাদ বাগান দেখিয়ে আমার বেশ ভালো লাগলো। আবার আরেকদিন নিচের ছাদ বাগান দেখাবো। এই করে আমার ভিডিওটা আমি চালাতে থাকবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যে কার কি গাছ আছে, কে কীভাবে গাছের যত্ন করেন সেটা আমাকে বলবেন। আমিও তাহলে আপনাদের মতন যত্ন করে আপনাদের মতন ফুল ফল ফোটাতে পারি। আর ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।